গতকাল আমি আমার চ্যানেলে সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ির রেসিপিটি শেয়ার করেছিলাম। আর আজকে শেয়ার করছি সরস্বতী পুজোর স্পেশাল সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপিটা। ভোগের খিচুড়ির রেসিপিটা যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আলুর দম বানাবার জন্য প্রথমে এখানে আমি এরকম ডুমো করে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুর সাইজটাকে আরো বড়ও করতে পারেন। এখন একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, কোয়ার্টার চামচের চেয়ে একটু বেশি পরিমাণ ঝাল লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো, কোয়ার্টার চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোয়ার্টার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ কাপের মতো জলে গুলে রেখে দিলাম। এতে করে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি, চাইলে কিন্তু আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ডুবো করে কেটে রাখা আলুগুলো দিয়ে সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলোকে অবশ্য করেই বেশ সুন্দর লালচে করেই ভাজতে হবে। দেখুন আলুগুলো বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে, আবার অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে। এমন ভাবেই আলুগুলোকে ভেজে নিতে হবে। এখন আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর কিছুটা তেল আমি কমিয়ে রেখেছি, যেহেতু এতটা তেল আমার রান্নাতে লাগবে না। এখন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নগুলোকে খুব সুন্দর 15-20 সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 পিঞ্চ পরিমাণ হিং। হিংটা কেউ অপছন্দ করলে না দিলেও চলবে। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকে কয়েক সেকেন্ড সময় ধরে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আগে থেকে জলে গুলে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন পরিমাণ চিনি। অবশ্য করে চিনিটা ব্যবহার করবেন, চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। মশলাটাকে অবশ্য করে এরকম সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নিচ্ছি। ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু মশলাটা আলুর সাথে লেগে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন। এখন আমি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আরো 5 থেকে 7 মিনিটের মতো সময় ধরে রান্না করে নিচ্ছি। 6-7 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আপনারা যদি গ্রেভিটা আরো একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা আরো একটু বেশি ব্যবহার করবেন। দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চাইলে দিতেও পারেন, না চাইলে না দিলেও চলবে। সাথে সামান্য পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো আর কোয়ার্টার চামচ পরিমাণ ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, তেজপাতা আর জায়ফল, জয়িত্রী। শুকনো খোলায় ভেজে সেখান থেকেই আমি কোয়ার্টার চামচ পরিমাণ দিয়েছি। সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ভাজা মশলাটাকে স্কিপ করতে পারেন, তবে ভাজা মশলাটা দিলে টেস্টটা অবশ্যই বেশি ভালো আসবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। রেসিপি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও প্রচুর প্রচুর শেয়ার করবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।